আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি ভিন্ন ধরনের রান্না নিয়ে আসলাম। জানি না কেউ এটা বুঝতে পারবে কি না, তারপর আমি বলছি। তো রান্না পুরোটা মাংস। হ্যাঁ, এটা কিসের মাংস যদি বলতে পারেন তাহলেই তো বেশ ভালোই হয়, তাই না? আর দেখুন বেশ অনেকটা পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা, এলাচ দারচিনি খাল লবঙ্গ সব গোলমরিচ দিয়ে তারপরে সিদ্ধ করা মাংসটা আপনার আগে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, আমাদের জন্য। তো আজকে বাবুর্চি কিন্তু অন্য একজন, আমি না। তো সে বাবুর্চি আজকে রান্না করে খাওয়াবে আমাদের। তো দেখি কি করে। তো প্রথমে সজের গুঁড়া দিয়ে নিচ্ছে, প্রায় 2 চামচের কাছাকাছি হবে। তারপরে দিয়ে নেবে মরিচের গুঁড়া। তো এটা 1 চামচের একটু বেশি, কারণ ঝাল করব না। তো খুব মজা হবে, তার রান্না কিন্তু বেশ অনেকটা মজা। আর হলুদ 1 চামচেরও একটু বেশি দেওয়া হয়েছে, একটু কম মশলার মধ্যেই রান্না হয়েছে আর কি। না পর আটটু দেওয়ার পর 2 চামচের মতো হলুদ হয়েছে। হ্যাঁ, এখন ভালো করে সে মাখাবে। তো দেখতেই পাচ্ছেন। আর মোটামুটি অনেক দিন তো ব্যস্ত, আমার বাবুর্চি চলে আসছে। সে যেহেতু আমাদের কাছে ছিল না, আমার উনি তো আসছে। তো আজকে আমাদের সে রান্না করে খাওয়াবে। আমরা একটা আবদার করেছিলাম একটি মাংস খেতে, তো আমাদের জন্য নিয়ে আসছে। তখন সে ভালো করে মাখাচ্ছে। হ্যাঁ, বলে দেবো এটা কিসের মাংস, বলে দিই। হ্যাঁ, এটা হলো উটের মাংস। হ্যাঁ, সত্যি যা শুনেছেন ঠিক তাই, উটের মাংস। আমরা কখনো খাই নাই, প্রথম রান্না করছে আর আমরা খাবো। তো তার কাছে মনে হলো একটু কম হয়েছে। হ্যাঁ, আটটু দিয়ে নিচ্ছে, যত একটু মাখাচ্ছে। এখনও চুলায় বসানো মাংস কিন্তু বেশ প্রায় 3 কেজির কাছাকাছি মাংস। তো সেটা দিয়ে নিল। আর মরিচ নাকি আটটা লাগবে, তো বলছে আটটা সব লাগবে। আসলে সে বলছিলাম তো মিক্স মশলা রান্না খাই, তো আসলে হাতে ভাঙানো, তো আসলে মশলাটা ঠিক পাচ্ছিল না। আমাকে জিজ্ঞেস করছে, আমি বলি নাই। আমি বলছি সব যত রান্না করছে আমি কিছুই বলবো না যে ভালো লাগছে রান্না করবা। তো দেখতেই পাচ্ছেন খুব যত্ন সহকারে কিন্তু রান্নাটা হচ্ছে। এখানে তো তেলও দিয়ে নিয়েছিল আগে। হ্যাঁ, একদম ভিডিও করবো এরকম চিন্তা ছিল না, হঠাৎ করে মনে পড়লো হবে আসো ভিডিও করি। তো আদা রসুনটা দেওয়া হয় না, একটু পরে দেবে সেটা নাকি। তারপরও ভাই অসাধারণ একটা রান্না হয়েছিল। তো যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। ফ্যামিলি সার্কেলকে একটু বলবেন দেখতে, বেশি শেয়ার করতে। তো এখানে প্রায় মোটামুটি 10-12 মিনিট কষানোর পর আমি একটু লবণ চেক করে আমি দিয়ে দিলাম, কারণ 2 জন মানুষের টাচিং রান্না। হ্যাঁ, তো একসাথে রান্না করলে নাকি বলতেছে মজা হবে, আসো। তো এই জন্য রান্না করছি আর কি। প্রথমে বললাম আদা রসুন দেবো, আদা রসুন এখন দেবো না, আর নিচে লেগে যাবে। তো আমি কিছু বলি নাই, রাখতেছে রান্না করো। আর যখন রান্না করছে, হ্যাঁ, এই যে এখন দিচ্ছে। একটু ইউনিক স্টাইলে রান্না করছে। আমরা যে মশলাটা কষাই, আদা রসুন কষাই দেই,
সে বলতেছে না ভাবে দেবো না, এভাবে করবো। আচ্ছা করো। তো লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর আল্লাহর রহমতে বেশ অনেক মজা হয়েছিল আর মজা লাগছে। হ্যাঁ, গরুর মাংসের মতো মনে হয় না, কিন্তু আবার আপনার কি বলে মহিষের মাংসের মতো মনে হয় না, একটা আলাদা একটা টেস্ট, মানে একটু উট মনে আসে, ফ্লেভার আসে, বুঝছেন। তো দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে। তো একটা সময় কষানোর পর আমরা কিন্তু কষানো উঠে আমরা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো একবার বলেছিল আলু দিব না, আবার বললাম না, একটা আলু না দিলে আসলে মাংস তেমন ভালো লাগে না। তো সেই কারণে মানে আলুটা দিয়ে নেওয়া হলো আর কি। তো বেশ মোটামুটি মানে অনেক মাংস, আবার সবাইকে একটু দিতে হবে, তো এর কারণে একটা আলু না দিলে তো আসলে সেটা হবে না। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দেওয়া হলো আলু। এর মাঝখানে কিন্তু আমরা বেশ অনেকটা উঠে খাইছি, আর এটা দিয়ে দিলাম একদম বলক পড়া গরম পানি, ঠিক আছে। তো ওইটা খাওয়ার জন্য আমরা দুপুরে আপনার পোলাও পাক করেছিলাম, আর রাতে শীত রুটি করেছিলাম, সেটা এক সময় সেটা দেখাই নেব। আর ওটা আমার করা হয় নাই, আসলে এত ভিডিও করি না এখন, সত্যি কয়েকদিন আমার ভিডিও ঠিক মতো হবে না, একটু ব্যস্তই থাকবো। তো আর গরম পানি দিয়ে নিলাম একদম বলক পড়া, হ্যাঁ, তাহলে নাকি মানে তাহলে খেতে ভালো লাগবে আর কি। আর বাবা বলতেছে ঠান্ডা পানি দিও না, গরম পানিটা দিই। বেশ অনেক মজা হয়েছিল, আমি বারবার বলছি মজা হয়েছে, তো মজা হয়েই ছিল, তো কোনো মানা নাই, কোনো বাধাও নাই। খুব আশা ছিল, শখ ছিল খাওয়ার, তো এনে খাওয়াইছে, আসলে আমি অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভিডিওগুলো একটু দেখবেন, যেহেতু দেও না তেমন এত, আসলে কেউ দেখে তো দেখে না, তো ভিউ কম হয়, ওয়াচ টাইম হয় না, আসলে এই কারণে এত ভিডিও করাও হয় না। যাই হোক, রান্নার পরে দেখতে পাচ্ছেন এই যে লোকটা ঠিক কীরকম হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।